ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড়গুলো। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ১০০টিরও বেশি দল। সহায়তায় ইউরোপের বিভিন্ন দেশ থেকেও অগ্নি নির্বাপক বিমান পাঠানো হচ্ছে ইসরায়েলে। এরই মধ্যে এই দাবানলকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় দাবানল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এদিকে জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলের আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ হতে পারে। বুধবার দাবানলের কারণে যেসব সড়ক বন্ধ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়াও যেসব বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল তাদেরও আবার সেখানে ফেরার অনুমতিও দেওয়া হয়েছে। ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস এক বিবৃতিতে বলছে, এই দাবানল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা। আগুনের পরিস্থিতি যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে যে কোনো সময় পরিস্থিতি ঘুরে যেতে পারে। আগুনে দখলকৃত জেরুজালেমের ৫,০০০ একর জায়গা পড়েছে, যার মধ্যে ৩,২০০ একর বনাঞ্চল। এর মধ্যে মদিইনের কানাডা পার্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকালে জেরুজালেমের বিভিন্ন পাহাড়ে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলের আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।